নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে আবার আমি নতুন একটি বড় ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকদিন ধরেই আমার ইচ্ছা ছিল যে একটা নতুন ধরনের ভিডিও সিরিজ শুরু করব, যেখানে একটা ইন্টারভিউ থাকবে এবং ইন্টারাকশন থাকবে, যে আমার গেস্ট থাকবে। তো রিসেন্টলি আমাদের একটা ওয়াচ মিট হয়েছে কলকাতায়, সেখান থেকে আমার পরিচয় হয় সায়ন্তন বলে আমার এক বন্ধু, সেই থাকবে উইথ তার ভিনটেজ কালেকশন, এবং তাই নিয়েই গল্প হবে। ভিডিওটি শুরু করার আগে আরেকটা কথা বলতে চাই যে যারা আপনারা এই ভিডিওটি দেখার পর ইচ্ছা প্রকাশ করবেন যে আমরাও এরকম ইন্টারভিউর মতো ঘড়ি নিয়ে আলোচনা হবে এবং আপনাদের কালেকশন দেখাতে চাইবেন, তো অবশ্যই যোগাযোগ করবেন। আমি নাম্বার দিয়ে দেবো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7278 710 384। আপনাদের কালেকশনে একটা ছবি তুলে পাঠাবেন, সেটা যদি আমার ভালো লাগে তাহলে আপনার সাথে আমি যোগাযোগ করে নেবো, সেটা আমার বাড়ি হোক বা আপনার বাড়িতে। তো সেইখানে আমরা আবার ইন্টারভিউর মতো এটা ভিডিওটা শুট করব। তো চলুন, ভিডিওটা এবার স্টার্ট করি, বেশি কথা না বাড়িয়ে। চলুন এনজয় করা যাক। তো সায়ন্তন, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো নমস্কার। হুম, আমি সায়ন্তন দাস। হ্যাঁ, তো আমার বন্ধু, তা ও সায়ন্তন, আজকে তুমি কি ঘড়ি পরে আছো ফার্স্ট তোমায় বলবো। আজ আমি পড়ে আছি হচ্ছে আমার ভিনটেজ কালেকশন বলবো কি পুরো কালেকশন জার্নি বলবো। তার প্রথম ঘড়ি সেটা হচ্ছে একটা সিটিজেন 7242 V2। এটা আমার ঠাকুরদার বিয়ের ঘড়ি। কারেন্টলি যেটা রয়েছে এটার বয়স রয়েছে 82 বছর বয়স, 82 ইয়ার্স, অ্যান্ড স্টিল রানিং। একদম রানিং ভালোভাবে। একদম ফাইন রানিং, আজ অব্দি বাফিং পর্যন্ত করেনি কেসে, এত ভালো কন্ডিশনে রয়েছে। দারুণ, মানে আমার নিজের খুব পছন্দের ঘড়ি, এইটা থেকেই সবকিছু আমার শুরু। গোটা কালেকশনের জার্নি আমার শুরু হয় এই একটা ঘড়ি থেকে। মেকানিক্যালের প্রতি নেশা, এই একটা ঘড়িই আমায় ধরায়। শুধু মেকানিক্যাল বলে না, সব ঘড়ির প্রতি নেশা এই একটা ঘড়িই আমায় ধরায়। আর আর এটা তুমি আমি, কি পড়ে আছো আচ্ছা, আজকে? আমি পরে আছি আজকে হচ্ছে একটা ভিনটেজ ওমেগা সিমাস্টার 30। দারুণ। তো এটা আমি রাধাবাজার মার্কেট থেকেই নিয়েছি এবং প্রিস্টিন কন্ডিশনে আছে, ডায়ালটা রিপেন্টেড আছে। আমি ক্লোজ লুক দুজনেরটাই দিয়ে দেবো। আপনারা দেখে আশা করি ভালো বার্নসটা লাগবে। ভালো লাগছে বেশ। হ্যাঁ, স্ট্যাপটা আমি আফটার মার্কেট বানানো হয়েছে আলাদা করে। তা সায়ন্তন, ভিনটেজের উপর তোমার এই ফ্যাসিনেশনটা এলো কি করে? হোয়াই ভিনটেজ? নতুন ঘড়িও তো প্রচুর আছে, প্রচুর লোকে নতুন নতুন ঘড়ি। ঘড়ি আছে, নতুন ঘড়ির প্রচুর ব্র্যান্ডও উঠছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভিনটেজ যে ঘড়িগুলো ছিল না, বা ধরে রাখো HMT বলো, সিটিজেন বলো, হুম সিকো বলো, অ্যালভিন বলো, হুম অ্যান্ড আরো অ্যাংলো সুইস বলো, হুম হুম যা যা ব্র্যান্ড রয়েছে, হুম ওই সময়কার যে ঘড়িগুলো ছিল আর ওগুলোর যে কোয়ালিটি ছিল, মানে অবভিয়াসলি। বিল্ড কোয়ালিটি, হুম সেটাকে বলে আমরা পাতি ভাষায় বলতে পারি বিল্ড টু লাস্ট। হুম হুম কারণ কোনো এখনকার দিনের কোনো ঘড়ি হুম যেগুলো হুম তৈরি হচ্ছে আজকে, হুম হুম আমি কোনো মানে ব্র্যান্ডকে টার্গেট করে বলছি না, হুম যেমন যা যা পাচ্ছি আমরা হুম হুম বাজেটের মধ্যে সেই ঘড়িগুলো, আমরা কি কোনো গ্যারেন্টি দিতে পারি সেই ঘড়িগুলো যে আজ থেকে, এটার যেমন 82 বছর বয়স, আমি 82ও চাইছি না, আজ থেকে 30 বছর ঘড়িটা চলবে, কোনো গ্যারেন্টি না, আমরা দিতে সেটা পারি? তো আমিও দিতে পারি না বা কোম্পানিও দিতে পারবে না। কোম্পানি 1 বছরের বেশি হাত তুলে নিয়েছে ওরা, কিন্তু ভিন্টেজের তো হ্যাঁ, ব্যাপারই আলাদা। অবভিয়াসলি সেটা অ্যাস্থেটিক্স লুকস ওয়াইজ এবং অবভিয়াসলি মানে হেরিডিটারি আপনি যে দিয়ে জিনিসটা দেবেন আলাদা, ঘড়িটা, সেটার একটা তো ইয়ে আছে। সেখান থেকেই ভিন্টেজের প্রতি ন্যাক আর কি। হুম। তা সায়ন্তন, আমি দেখতে পাচ্ছি যে টোটাল তোমার ভিনটেজ কালেকশনের মধ্যে সিটিজেনের কালেকশন রয়েছে। সিটিজেন নিয়ে একটু বলো, কেন তুমি এগুলো পিক করেছিলে আর কেন, এর পিছনে কি ঘটনা? না মানে আমি সিটিজেনটা পিক করেছি, সিটিজেন কোম্পানিটার প্রতি আমার ভালোবাসা তো এই ঘড়িটা থেকেই হুম হুম বোঝাই যাচ্ছে। হুম। মানে প্রথম ঘড়ি যে ব্র্যান্ডের থাকে সেই ব্র্যান্ডের প্রতি একটা আলাদা প্রেম ভালোবাসা তো থাকে। থাকবেই, হ্যাঁ। আর বাঙালি তো প্রেম ভালোবাসায় মানে মাস্টার ডিগ্রি হুম করে হুম। নিয়েছে আর না। এত বছরের ঘড়ি রিলায়েবিলিটিরও একেবারে, ব্যাপার আছে একটা। একেবারে। হুম এবার সেই সিটিজেনের যে, আমি সেই একই জায়গায় আসবো, বিল্ড কোয়ালিটি। হুম হুম মানে ভিনটেজ ঘড়ির যে HMTর যে বিল্ড কোয়ালিটি রয়েছে, HMTর একটা কেস যদি ধরা হয় হুম সেম শেপের, আর একটা সিটিজেনের কেস ধরা হয়, হুম হুম। দুটোর ওয়েটেরও ডিফারেন্স বোঝা যাবে। সেখান বিল্ড থেকেই কোয়ালিটি বোঝা যাচ্ছে এতটাই কিন্তু ভালো। হুম। বিল্ড কোয়ালিটির একটা আছে, মানে পার্থক্য রয়েছে। অবভিয়াসলি জাপানি মুভমেন্টের একটা আলাদা হেরিটেজ তো আছে। হ্যাঁ, না জাপানিজ মুভমেন্ট তো সেটা HMTও ধরে নিয়েছে। হুম হুম কারণ HMT মানে বেসিক যে মুভমেন্টটা ইউজ করে 00231, হুম হুম সেইটা তো মোর অললেস সিটিজেনেরই একটা মুভমেন্টকে হুম হুম। রিব্র্যান্ড করে ইউজ ডিজাইন করা। করে ইউজ করা হয়েছে। তো ওটা ওই কাইন্ড অফ জাপানি ধরে নেওয়া যায়। হুম হুম এইচএমটির ইনহাউস মুভমেন্ট তো নয় ওটা। হুম হুম তো জাপানি ছোঁয়া তো রয়েছেই। হুম হুম। মানে ইন্ডিয়ান ঘড়ির মার্কেটে জাপানি ছোঁয়া থাকবে না তা হয়? হ্যাঁ, সেটাই। খুবই। হ্যাঁ, তা তুমি তোমার এই ভিনটেজ ঘড়িটা নিয়ে কিছু বলো।
যে কেন, কবে পিক করেছিলে, কিভাবে এই পিক করেছিলে? ঘড়িটা হচ্ছে সিটিজেন নিউ মাস্টার, হুম, তার পুশ অ্যান্ড কেস ভার্সন। হুম, এইটা, এই ঘড়িটার 12 ও ক্লকের কাছে একটা ক্রাউনের লোগো থাকে, যেটার জন্য এটা আরো স্পেশাল হয়ে যায়। এই ক্রাউনের লোগোটার জন্য স্পেশাল সেই নিউ জন্যই মাস্টার পছন্দ থাকে। মেইন। হ্যাঁ, মানে একটা ইম্পেরিয়াল ব্যাপার রয়েছে, হুম, হুম, ক্রাউনের একটা হুম, লোগো। হুম, এই ঘড়িটাকে আবার আরেকটা ভার্সন আছে আমার কাছে, হুম, যেটাতে ক্রস হেয়ার ডায়াল রয়েছে, হুম, প্লাস ওই ওটা লাগ উইথ আবার 16 mm। ওকে। সেইটা আরেকটা ভার্সন হচ্ছে, এইখানেই রাখা রয়েছে হুম, এইটা। হুম, এই যে এই ঘড়িটা হচ্ছে, এইটা নিউ মাস্টারেরই আরেকটা ভার্সন, হুম, যেটাতে ক্রাউনের রয়েছে অ্যান্ড ক্রস হেয়ার ডায়াল। হুম। লাগ উইথ কিন্তু এটা 16 mm, ওটার যেরকম 18 mm ছিল, এটা 16 mm। এই যে দিস ওয়ান। আরেকটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকটা ঘড়ি আমি যখন ক্লোজ লুক দেব, তার রিস্ট ব্যান্ডটা কিন্তু কতটা ঘড়ি অ্যাম্পলিফাই করবে তার উপর ডিপেন্ড করে। তো প্রত্যেক অবশ্যই ভ্যারাইটিটা আপনারা দেখবেন যে ও কিভাবে চুজ করেছে, এবং আপনারাও যখন ভিনটেজ ঘড়ি কিনবেন সেই রিস্ট ব্যান্ডটা চয়েসটা কিন্তু অনেকটা ম্যাটার মানে করে যে কতটা সেটা ভালো একটা হবে। ঘড়িকে হুম, মানে আরো অ্যাট্রাকটিভ করে তোলার পেছনে আমি মনে করি হুম, ব্রেসলেট বা স্ট্র্যাপ যেটা রয়েছে সেটা অনেকটা পরিমাণে দায়ী। হুম, আমি আজকে এই যে ঘড়িটা পরে রয়েছি, এই ঘড়িটাকে যদি আমি একটা স্টেনলেস স্টিল ব্রেসলেটে লাগাই, সেটা যেরকম লুকস দেবে, কিন্তু সেটার থেকে ফার বেটার লুকস দিচ্ছে কিন্তু একটা সেম টোনের ব্রাউন লেদার স্ট্র্যাপ। এটা আরো বেটার লুকস দিচ্ছে, বলো না লুকস ওকে। এলিভেট করে দেয়া, একদমই, সেই একদমই, জিনিসটা একদমই। পুরোপুরি হবে এটা। হুম, হুম। আর আরেকটি কালেকশন আমি দেখলাম, এটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে, যেহেতু অলিভ গ্রিনের উপর আমার একটু উইকনেস রয়েছে। এটার স্টোরিটা একটু জানতে চাই, আর কতটা স্টিলে ডিল কালেকশনে এটা পেয়েছে সেটাও আমি জানতে চাই। এইটাও যেমন, মানে এটা তোমার পছন্দের একটা বড় রিজন হচ্ছে এটার ব্রেসলেট চয়েসটা, ওকে, হ্যাঁ, যেটা জুবলি তুমি ব্রেসলেট বলছিলে। তো হ্যাঁ, অবভিয়াসলি। এটার সাথে জুবলিটা যেভাবে যাচ্ছে, মানে হুম, হুম, আমি দেখাচ্ছি, হুম, দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি ভালো লাগছে। হুম, 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 এটা আমি তুলেছিলাম রাধা বাজারে, হুম, ঘুরতে ঘুরতে রাধা বাজারে একটা দোকানে হঠাৎ করে এটা দেখতে পেয়েছিলাম। হুম। দেখার পরে দরদাম করা, এই সেই, লাস্টে গিয়ে এই ঘড়িটা আমি পেয়েছি 1000 টাকায়। অনলি 1000 bucks, যেখানে আপনারা 1000 কিন্তু টাকা ভালো রকম যারা ঘড়ি শৌখিন যারা জানেন যে সিটিজেনের স্টার্টিং ম্যানুয়াল অর্নিং বা অটোমেটিক ঘড়ি কত থেকে স্টার্ট হয়, আর আমি বলবো সেগুলোর থেকে কিন্তু লুকসে অনেক ফার বেটার। এটা হচ্ছে 21 জুয়েলস মুভমেন্ট। হুম, আর এটার আরো কয়েকটা জিনিস আরো, মানে স্টিল ডিল এটাকে কেন বলছি, তার কারণ এটার যে গ্লাসটা রয়েছে অরিজিনাল গ্লাস, ওকে। সিটিজেনের কোনো আফটার হুম, মার্কেট গ্লাস নয়। হুম। ইনফ্যাক্ট ক্রাউনটাও অরিজিনাল। এই এতটা ভালো জিনিস আমি 1000 টাকায় পেয়ে হুম। গেছি। এখানে একটা ছোট্ট টিপস দিতে চাই, ও যে ডিটেলিং গুলো বললো ক্রাউন গ্লাস এগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে কতটা প্রিস্টিন কন্ডিশনে আপনি ভিনটেজ হ্যাঁ, ঘড়িটা গ্র্যাব করতে পারছেন। এক্স্যাক্টলি, নট অনলি প্রাইস, পুরোপুরি। শুধু প্রাইস দেখলেই হবে না, আপনি কতটা নিট অ্যান্ড ক্লিন কন্ডিশন এবং মিন কন্ডিশনে ঘড়িটা পাচ্ছেন এটাও কিন্তু ম্যাটার করে। আর ডায়াল কন্ডিশনটাও ম্যাটার করে, এটা হুম, ডায়াল কন্ডিশন একদমই, ফাটাফাটি লেভেলে একদমই, আছে। একদম, মানে লাইটের রিফ্লেকশনটা দারুণ, একদম। এক্সপিরিয়েন্স তো ভালো হবেই। আচ্ছা, নেক্সট কালেকশনের মধ্যে আমি একটা সিরিজ দেখতে পাচ্ছি যার মধ্যে রিকো রয়েছে, সিকো রয়েছে আর অলউইন রয়েছে। তো আমি প্রথম বলতে চাই শান্তকে, শান্ত তোমার রিকোর কালেকশন নিয়ে কিছু বলো, যে আর হ্যাঁ স্ট্যাপটা নিয়েও বলবো। অবশ্যই হুম, বলবো। রিকো, রিকো হচ্ছে জাপানিজ ব্র্যান্ড একটা, মানে একসময় ইন্ডিয়ার বাজেট সেগমেন্ট ওয়াচ যে মার্কেট, তার হুম, মধ্যে দাপিয়ে বেরিয়েছে এই একটা কোম্পানি রিকো। হুম। আমার দাদু ইউজ করতো। প্রচুর, মানে ওরা এমন ঘড়ি বানাতো যেটা আগামী 100 বছরে নষ্ট হবে না, হুম, হুম, স্বাভাবিকভাবেই সেটা দাপিয়ে বেড়ানোর হুম, মতোই ইয়ে। হুম, হুম, আর এই ঘড়িটা পার্টিকুলারলি আমার পছন্দ হয়েছিল এটার কালারটার জন্য। এটার হুম, ডায়ালটা হচ্ছে ম্যাট পার্পল ডায়াল, ম্যাট ডার্ক পার্পল ডায়াল। আর এটার অবভিয়াসলি শেপ, শেপটা, হ্যাঁ। আমার নিজের একটা দুর্বলতা রয়েছে রিট্রো টিভি ডায়ালের প্রতি। হুম, এটা হচ্ছে টিভি ডায়াল। আর হুম, এই ব্রেসলেটটা তো একটা হ্যাঁ। 20 mm এর স্ট্র্যাপ, যেটা আমি রাধাবাজার থেকে চষে খেয়ে বার করেছি হুম, স্ট্র্যাপটা, সেটা লুকসটা আরেকটু এলিভেট করছে। হুম, এটা রিকোর অটোমেটিক ঘড়ি উইথ ডেট পুশার, হুম, টিভি ডায়াল, রিট্রো টিভি ডায়াল। দ্যাটস ইট, এইটা হুম, হুম। আপাতত আর এইটুকুই। নেক্সট এটা নিয়ে কিছু বলো। এইটা তো একটা, মানে কি বলবো, এই ঘড়ির শেপটা এতটা সুন্দর। হুম, হুম, আমরা এই ঘড়ির শেপটার সাথে পরিচিত একটা ঘড়ি থেকে, সেটা হচ্ছে মানে ওই ভিনটেজ ওয়াচেসের জগতে একটা আলোড়ন ফেলে দেওয়া ঘড়ি, সেটা হচ্ছে র্যাডো ডায়াস্টার। হুম, ওই একটা ঘড়ি মানে এমন হয়েছিল এক সময় যে যে কেউ রিস্টে পড়তো,
ওটা দূর থেকে দেখে বোঝা যেত যে হ্যাঁ ভাই ডায়াস্টার পরে ডাস্টার আছে। পড়ে আছে, হ্যাঁ, ওটার শেপটা আইকনিক শেপ হয়ে আইকনিক গেছে। শেপ ছিল, হ্যাঁ। সেই সেম শেপের ঘড়ি এটা আর দেখে কিন্তু বোঝা যায় ডায়ালের কালারটা। অনেক মডার্ন কিন্তু ওয়াচ ব্র্যান্ড আছে যেগুলো ভিনটেজ থেকে কিন্তু শেপটাকে তুলে এনেছে, আমরা তো জানি না, দেখে মনে হয় যারা ভিনটেজ নিয়ে হ্যাঁ, একটু নলেজ ঘাটে হয়তো তারা কম। বুঝতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এটার যে কালারটা রয়েছে মানে ব্রাশড সানবার্স্ট ব্লু রয়েছে, হুম, সানবার্স্ট নয়, এটা ব্রাশড ব্লু, হুম, সানবার্স্ট এফেক্ট নেই এটা। হুম, আর একটা ডার্ক ব্লু চ্যাপ্টার রিং রয়েছে, হুম, অটোমেটিক মুভমেন্ট উইথ ডেড পুশার। হুম, আর এই ব্রেসলেটটা রয়েছে র্যাডোর ব্রেসলেট। হুম, আমি যেহেতু দেখলাম এটা ডায়াস্টার মার্কে হালকা দেখতে, হুম, তাই ভাবলাম একটা র্যাডোরই ব্রেসলেট লাগিয়ে নিই। হুম। এই ব্রেসলেটটা র্যাডোর ব্রেসলেট। ওয়াচ ডিগিং করতে গেলে কিন্তু আপনারা এরকম অদ্ভুত অদ্ভুত কম্বিনেশন এক্সপেরিমেন্টও করতে পারেন, আর পেয়েও যেতে পারেন লাকিলি আরো হায়ার এন্ডের হ্যাঁ, ওয়াচটা। সেটা সম্পূর্ণ আপনার লাকের উপর। কিন্তু এটা দেখতে ভালো লাগছে এই স্ট্র্যাপটার সাথে। হ্যাঁ, অবভিয়াসলি সেই লুকসটা তো জন্যই আমি অ্যাম্পলিফাই মানাচ্ছে। করেছিলাম যে স্ট্র্যাপ নিয়ে কিছু বলা হোক। আর নেক্সট হচ্ছে সিকোর একটি মডেল, যেটা স্টোন দেওয়া আছে 12টা হ্যান্ডের কাছে, এবং বাকিটা তো সায়ন্তনী বলবে। এই ঘড়িটা হচ্ছে সিকোরই আর একটা টিভি ডায়াল, সিকোর ভিন্টেজ সিরিজের টিভি ডায়াল, হুম, দিস ওয়ান। এটা আমার কালেকশনের একমাত্র সিকো, মানে বলে না ক্লাসিক ড্রেস ওয়াচ, সেটা বলতে গেলে এইটার কথা কিন্তু আসে মাথায়। হুম, মানে আমি বলছি না একদম স্লিম অ্যান্ড ট্রিম ড্রেস ওয়াচ, সেটা হুম, বলছি না, বলছে হালকা একটু হেফটি থাকবে হুম, এথনিক ওয়্যারের সাথে, হুম, তার জন্য কিন্তু এটা পারফেক্ট। হুম। আর তার সাথেই পেয়ার করা আছে একটা সলিড লিঙ্ক 20 জুবিলি ব্রেসলেট উইথ আ বাটারফ্লাই ক্লাস। সেইটা তো লুকসটাকে বাড়িয়ে হুম, দিয়েছে, হুম, আপনারা হুম, দেখতে পাচ্ছেন পুরো ওভার অ্যান্ড অল। হুম। এটাও আর একটা অটোমেটিক মুভমেন্ট, এটা হ্যান্ড বাইন্ডিং ফিচার কিন্তু নেই এই মুভমেন্টটায়। আর নেক্সট হচ্ছে অলউইন, যেটা কিন্তু ওয়ান অফ ফেভারিট ব্র্যান্ড ছিল এক সময়। হ্যাঁ, এই অলউইনও আমার একটাই কালেকশনের একমাত্র অলউইন। এইটার ভেতরেও কিন্তু ওই, এটা বলতে পারেন সিকোর জাত ভাই, কারণ এর ভেতরে যে মুভমেন্টটা আছে সেটাও কিন্তু মেড বাই সিকো। অলউইনের একটা ইতিহাস রয়েছে। অলউইন হচ্ছে হায়দ্রাবাদের যে নিজাম, সে আদেশ যখন দেয় যে একটা মাস মার্কেটের জন্য একটা ঘড়ি প্রডিউস করা হোক, হুম, অলউইন কোম্পানি সাইকেল বানাতো আগে, ওকে, সাইকেল বানাতো। হুম, সেখান থেকে ওরা কি করে, ওরা সিকো থেকে মুভমেন্ট বাল্কে আনায়, হুম, এনে রিব্র্যান্ড করে নিজেদের ডিজাইন বানিয়ে ঘড়ি মাস মার্কেটে ছাড়ে। একসময় অলউইনও প্রচুর মার্কেটে দাপিয়ে বেরিয়েছে, হুম। তাদেরও বিল্ড কোয়ালিটি দারুণ ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা টিভি ডায়াল, টিভি ডায়ালের কিছুটা প্রতি কিন্তু অন্য দুর্বলতা। একটা খুব হেরিটেজ কোম্পানির সাথে স্টোরিটা কিন্তু মিলে যায়, যারা পরের ব্যান্ডটা আসবে, বাট হ্যাঁ, কিছুটা কিন্তু ওর সাথে মেলে। হ্যাঁ, কাইন্ড অফ এটা একটা কাইন্ড অফ। মানে সীমাবদ্ধ এরিয়ার মধ্যে হয়েছিল হুম, হায়দ্রাবাদের হুম, মধ্যে, হুম, কিন্তু তারপরে আস্তে আস্তে গোটা ভারতেই ছড়িয়ে পড়েছিল হুম, অ্যালুমিন। হুম। কিন্তু ততটা ছড়িয়ে পড়েনি যেটা যে ব্র্যান্ডটার ব্যাপারে তুমি বলতে চাইছো। হ্যাঁ, ওটার ওটা যেমন লেগাসিটা জনসাধারণের একটু ঘড়ি ছিল, আলাদা, হ্যাঁ। মানে ওই জনসাধারণের ঘড়ি। কোম্পানিটা ছাড়া বিয়ে হতো না, বাকিটা আপনারা গেস করতে পারবেন, হ্যাঁ, ওটা আমি লাস্টে রেখেছি ওই জন্য। মানে ভিন্টেজ কালেক্টর হলে ওটা ছাড়া তো কাউকে ভাবাই যায় না, হ্যাঁ, একদম, সেই একদম। রকম। মেইন যে কালেকশন আমি সায়ন্তনে দেখতে পাচ্ছি তার মধ্যে মাস্ট রয়েছে কিন্তু এইচএমটি। আর এইচএমটি একটা ঘড়ি আমি তুলে দিচ্ছি, সেটা নিয়ে সায়ন্তন স্টার্ট করতে চলেছে। সায়ন্তন আচ্ছা, বলো এটা নিয়ে। এইচএমটি মানে মার্কেটে পদার্পণ করে যে মডেলটা দিয়ে, সেইটা হচ্ছে এইচএমটি জনতা। এটার ব্যাপারে জওয়াহরলাল নেহরু বলেছিলেন ওয়াচ ফর দ্য মাসেস। এইটা জানাতার একদম নর্মাল ভার্সনটা তো নয়, এটা তারই আর একটা ভার্সন উইথ ডাবল ইন্ডিসেস, সিলভার ওকে। সানবার্স্ট জানাতা উইথ ডাবল ইন্ডিসেস। হুম, এটা কাইন্ডা রেয়ার বলতে পারেন, মানে হুম, নর্মাল জানাতার চেয়ে তো রেয়ার। হুম। আর নেক্সট। নেক্সট আসছে হচ্ছে জানাতারই ডিলাক্স, তার রেল রোড ট্র্যাক ডায়াল। ওকে। মানে জনতা ডিলাক্সের আর একটা ডায়াল দেখতে পাবেন যেটা খুবই অ্যাভেলেবেল, সেটা হুম, হচ্ছে উইথ রোমান নিউমেরালস। হুম, কিন্তু এই ডায়ালটা হচ্ছে রেল রোড ট্র্যাক ডায়াল, মানে রেলগাড়ির যে লাইনগুলো হয় না, সেই রকম একটা ডায়ালটা হুম, বুঝতে পারবেন। সানবার্স্ট ব্রাউন ব্রাউন ডায়াল, সানবার্স্ট হুম, ব্রাউন এফেক্ট দিয়ে। আর জনতা ডিলাক্সের একটা ব্রাউন লেদার স্ট্র্যাপ দিয়ে পেয়ার করা, সত্যি ভালো ম্যাচ খাচ্ছে, হুম, মানে আমি হুম, নিজেও হাতে পড়ি, অনেক কমপ্লিমেন্ট পেয়েছি এই ঘড়িটার জন্য, সত্যি ভালো ম্যাচ খাচ্ছে এটা। হুম। নেক্সট। এইটা জনতার আর একটা ভার্সন, মানে এটা কাইন্ড অফ ইন্সপায়ার্ড বলতে পারেন। যে ঘড়িটা থেকে ইন্সপায়ার্ড সেটা হচ্ছে ওমেগা কনস্টেলেশন। ওকে। যে ঘড়িটায় আমরা তলার দিয়ে একটা স্টার দেখতে পেতাম, হুম,
সেইটা থেকে ইন্সপিরেশন নিয়ে এইচএমটি বার করে আন্ডার দ্য জনতা লাইন আপ, জনতা স্টার, এই যে দেখতে পাচ্ছেন। এটা খুবই রেয়ার ভার্সন, মানে জনতার ব্ল্যাক ডায়াল উইথ স্টার, স্টার জনতা বলা হয় এটাকে। এইটাও আর আর একটা ব্যাপার রয়েছে এই ঘড়িটার পেছনে, সেটা হচ্ছে এই ঘড়িটার যে কেস ব্যাগটায় এইচএমটি কি করতো, স্টার দিয়ে ইন্ডিকেট করতো স্টিলের কোয়ালিটিটা কেমন। ওকে। মানে যে ঘড়িটায় একটা স্টার দেওয়া রয়েছে, হুম আবার যে ঘড়িটায় দুটো স্টার দেওয়া রয়েছে, হুম। যে ঘড়িটায় দুটো স্টার দেওয়া রয়েছে সেইটা স্টেনলেস স্টিলের কোয়ালিটি কিন্তু ভালো। মানে একটু সব থেকে প্রিমিয়াম। বেস্ট হচ্ছে তিনটে স্টার ওয়ালা কোয়ালিটিটা, ওকে। এটা হচ্ছে এইটা। ওকে। এটা একটু প্রিমিয়াম লাইন আপ বলতে পারেন। নেক্সট যে এইচএমটি ঘড়িটা আছে তারও একটা সুন্দর হিস্ট্রি আছে, এটা একটু আমি চাই শান্তনু এক্সপ্লেন করুক। এইটা হচ্ছে এইচএমটি জওয়ানের ফুল অ্যারাবিক ডায়াল, ফুল অ্যারাবিক ডায়াল। এটা হুম ফুল অ্যারাবিক বলতে বোঝায় 1 2 3 4 পুরোটা একসঙ্গে, যেটা ইন্ডিসেস হিসেবে ইউজ করা হয়েছে সেটা হচ্ছে হুম আমরা ফুল অ্যারাবিক বলি আমরা ওয়াচ কালেক্টরদের ভাষায়। হুম এইচএমটি জওয়ানের দু রকম ভ্যারিয়েন্ট বার করেছিল, একটা হচ্ছে 3 6 9 12 ডায়াল, যেটার মধ্যে ব্যাটন বা শোর্ড হ্যান্ড ইউজ করা হয়েছিল। হুম। আর আরেকটা ডায়ালও বার করেছিল ফুল অ্যারাবিক ডায়াল, যেটা আমার হাতে রয়েছে, যেটার মধ্যে ডফিন হ্যান্ডসই বা ইউজ করা হয়েছিল, কিন্তু আরেকটু থিক ডফিন হ্যান্ডস, নট অ্যাজ ইউজুয়াল অ্যাজ আ পাইলট হ্যান্ডস, আরেকটু থিক ডফিন হ্যান্ডস, আচ্ছা। যেটা দেখতে পাচ্ছেন এইখানটায়, এই যে হুম এই ঘড়িটা যেটা ইউজ করা হয়েছে এইটা। হুম আর এই ঘড়িটা আমাদের ইন্ডিয়ান আর্মি থেকে দেয়া হতো, হুম আমাদের সেনাবাহিনীর জন্য। হুম। সেটা কিন্তু সাধারণ মানুষদের হাতে ছিল না, সাধারণ মানুষরা পেত না। তাই জন্য সেখানে আর্মিদের ব্যাচ নাম্বার এনগ্রেভ করা থাকতো সেই ঘড়িটার পেছনে, যে এইটা এই আর্মির জন্য ডেডিকেটেড, ওকে। সেই ব্যাচ নাম্বারটা এনগ্রেভ করা থাকতো। এটা আমরা দেখতে পাচ্ছি এইখানে, এইখানে ব্যাচ নাম্বারটাও এনগ্রেভ করা কেস রয়েছে, ব্যাগের এটা একটা পিছনে। আর্মির তো হাইলি কালেক্টেবল পিস। বলতে পারো। একদম একদম। তা নেক্সট এইচএমটির আরেকটি মডেল, যেটা হেক্সাগোনাল প্লাস ট্যাঙ্ক এটা শেপের মাঝামাঝি। অক্টাগোনাল কাইন্ড, ওকে মানে ওকে ওকে। অক্টাগোনাল। এইটা হচ্ছে এইচএমটি ট্যাঙ্ক ট্রিনিটির মধ্যে একটা। হুম ট্যাঙ্ক ট্রিনিটি বলতে আমি বলছি অশ্বিনী, রোহিণী, রচনা। হুম এটা হচ্ছে এইচএমটি রচনা, হুম। মানে খুব ইউজুয়ালি পাওয়া যায় না এটা। আর এটার মেল মধ্যে ফিমেল বোথ ইউজ হ্যাঁ, করতে পারবে, ডায়াল ইউনিসেক্স। সাইজটা এরকম। এত সুন্দর ডায়াল সাইজ, মানে লোকে বলে না যে ওল্ড মানি আউটফিট এখন যেটা হুম খুব চলছে, হুম তার মধ্যে যেরকম ঘড়ি থাকে, হুম একদম স্লিম, ছোট্টর মধ্যে বেশ সুন্দর ডায়ালের, হুম নিট অ্যান্ড ক্লিন উইথ রোমান ইন্ডিসেস, হুম পারফেক্ট ড্রেস ওয়াচ যেটাকে বলা যায়, হুম সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে ব্রাশড গোল্ডেন ডায়াল, হুম আর গোল্ডেন কেসটা তো খুবই সুন্দর লাগছে। হুম। এটা আবার একটু মানে রোহিণী বা অশ্বিনীর থেকে একটু সাইজে বড় হতো, ওকে। ওই জন্য এটা ইউনিসেক্স হয়ে গেছে। হুম আর এটার কেসটা একটু থিক, হুম। একটু থিক কেসটা। ওকে, নেক্সট যে কালেকশনটা দেখাতে চলেছি এটা হচ্ছে এইচএমটি রোহিত। এটা এইচএমটি রোহিতের মিল্কি হোয়াইট ভার্সন, মিল্কি হোয়াইট হুম ডায়াল। রোহিতের দু রকম শেপ আসতো, কেস শেপ। একটা হচ্ছে আমরা যেটাকে র্যাডোর মতো ওভাল শেপ বলতে পারি, র্যাডোর ডায়াস্টারের মতো ওভাল শেপ। আর একটা শেপ আসতো, সেইটা কাইন্ডা আমরা এইচএমটি তারিখের সাথে সিমিলারিটি ওকে খুঁজে ওকে পাই, হ্যাঁ। মানে যেটাকে আমরা এখন মানে ওই পিস অফ ইয়ারেক্স এর যে শেপটা বলে না, উইদাউট দা ইন্টিগ্রেটেড ব্রেসলেট, সেই রকম ধরনের শেপ আমরা কিন্তু দেখতে পেতাম ওকে রোহিত, ওকে হ্যাঁ সেইটা হ্যাঁ। সেই ভার্সনেও কিন্তু আসতো। হুম এইটা আমি অবভিয়াসলি ওই ডায়াস্টারের শেপটা রয়েছে এখানটায়, হুম এখানটায় 3 6 9 12 এর ইন্ডিসেস রয়েছে, বাকিটা একটা চ্যাপ্টার রিং এর মাধ্যমে দেখা যাচ্ছে, হোয়াইট চ্যাপ্টার রিং এর মাধ্যমে বোঝা যাচ্ছে। আর একটা সুন্দর মেশ ব্রেসলেট দিয়ে পেয়ার করেছি, সত্যি বিউটিটাকে এলিভেট করছে এটার। নেক্সট এইচএমটি কাজল, ওয়ান অফ মাই ফেভারিট এবং লোকজনের মধ্যে প্রচন্ড ক্রেজ ছিল পপুলার। একসময়, হ্যাঁ, একসময় প্রচন্ড ক্রেজ ছিল এই ঘড়িটা। যারা পিভিডি কোটিং বা এই ধরনের ডায়াল পছন্দ করেন অথচ ভিন্টেজ লুকের ঘড়ি চান তাদের জন্য আমি বলবো সুইটেবল। এই ঘড়িটা হচ্ছে এইচএমটি কাজল ডিলাক্স, কাজলের আরেকটু প্রিমিয়াম সেগমেন্ট, কাজল ডিলাক্স। এই ঘড়িটায় আগে আসতে হচ্ছে মানে পলিকার্বনেটেড কেস কাইন্ডা, মানে এটা পুরোপুরি পলিকার্বনেট বলতে পারবো না, কারণ এটা অ্যালুমিনিয়াম আর পলিকার্বনেটের মিক্সচার। তার মধ্যে ব্ল্যাকের যে কোটিংটা রয়েছে, এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে ঠিকই, কিন্তু এইটাই তো ভিন্টেজ ঘড়ির বিউটি, হুম। প্যাটিনা যে ডায়াল অ্যান্ড। ডায়ালে প্যাটিনা থাকবে, আস্তে আস্তে কেসটা একটু রং চড়বে, নাহলে আমরা ভিন্টেজ ঘড়ি কেন ভালোবাসছি। অবভিয়াসলি অবভিয়াসলি আর হ্যাঁ। সেটাকে পেয়ার করেছি উইথ আ ব্ল্যাক মেশ,
যেটা আরো ভালো লাগছে, সত্যি amplify ভালো করছে। লাগছে। নেক্সট এইচএমটি চিরাগ। হ্যাঁ, এইটা এইচএমটি চিরাগ। এইচএমটি চিরাগের গ্রিন ভেরিয়েন্টটা রয়েছে। এটা একটা মানে ডুয়াল টোন ডায়াল আসতো, মাঝখানটা সিলভার, হুম উপরটা গ্রিন আর নিচটা গ্রিন। আবার এটার আর একটা ব্লু ভার্সন আছে, অনেকগুলো কালার এসেছিল এইচএমটি চিরাগ। আমার কাছে আছে গ্রিন ভেরিয়েন্টটা। বেশ সুন্দর মানে এর শেপটা খুবই সুন্দর। ওকে। এর শেপটা মানে একটা ম্যাচো রিস্পেন্স আছে, এটা হুম হুম রিস্টে পরার পর না একটা ম্যাচো রিস্পেন্স আসে। হুম একটু বড় সাইজের কেস রয়েছে এটার, মানে যাদের ভাবেন যে একটু চাঙ্কি রিস্ট আমাদের হাতে কি ভিনটেজ স্যুট করবে। ভিনটেজ মানেই কিন্তু সবসময় ছোট ডায়াল নয়, ওকে। হ্যাঁ। ভিনটেজের মধ্যে কিন্তু রয়েছে বড় বড় ডায়ালও রয়েছে। যেমন আমি এর আগেও দেখালাম হুম সিকো বা রিকো বা অ্যালভিন, হুম এগুলো কিন্তু যথেষ্ট বড় ডায়াল। হুম ইনফ্যাক্ট এটাও যথেষ্ট বড় ডায়াল, এইচএমটিরই যথেষ্ট বড় ডায়াল হুম রয়েছে এটা। এটা নিয়ার অ্যাবাউট 36 mm হবে হুম ডায়ালটা, কিন্তু তার উপরে লাখ টু লাখ তার থেকে বেশি আছে এটা। হুম লাখ টু লাখ 38 হয়ে যাবে এটা হুম মিনিমাম। আর এটাকে একটা বিডস অফ রাইস ব্রেসলেটে পেয়ার করা রয়েছে, বেশ ভালোই লাগছে এটা হুম। দেখতে। নেক্সট হচ্ছে একটু স্মল ডায়ালের মধ্যে এইচএমটি আকাশ, এবং এর বাকিটা সায়ন্তনী এক্সপ্লেন করবে। এইচএমটি আকাশ, এই ঘড়িটা হচ্ছে 34 mm সাইজ। হুম এই ঘড়িটা মানে আমাদের এখনকার খুব জনপ্রিয় একটা ভার্সন রয়েছে টাইমেক্স এর, টাইমেক্স মার্লিনের 34 mm ভার্সন, হুম হুম যেটাকে অ্যাস্থেটিক ওল্ড মানি হিসেবে বলা হচ্ছে। হুম হুম। সেটার একটা বলতে পারি আমি, এটা ভিনটেজ অ্যাফোর্ডেবল ভার্সন। ওকে। খুবই সুন্দর, মানে ব্ল্যাক ডায়াল হুম উইথ গোল্ডেন ইন্ডিসেস, হুম খুবই সুন্দর দেখতে। আর এটা খুবই নস কন্ডিশন আমি পেয়েছিলাম, মানে এটা পারফেক্ট ব্ল্যাক আউটফিটের সাথে হুম খুব সুন্দর যাবে এটা, হুম। অল ব্ল্যাক। ওকে। আর লাস্ট যে ঘড়িটা আমি দেখাতে চলেছি, অনেকেই আছেন যে স্টক এইচএমটি পড়তে ভালোবাসেন, বাট ইয়াং জেনারেশন অনেকেই আছে যাদের দরকার এক্সিবিশন কেস ব্যাগ, যাতে মুভমেন্টটা সুন্দরভাবে দেখা যায়। তো তাদের এক্স্যাক্টলি, একটু কাছে, মডিফিকেশন চাই হ্যাঁ যাদের। হ্যাঁ, যাদের একটু মডিফিকেশন দরকার বা মডও পছন্দ হ্যাঁ, করে, তাদের জন্য এই এক্সাম্পলটা দিতে চাই। শান্তন, কিভাবে তুমি মড করেছো আর কি কি মড রয়েছে এটা? এইটা হচ্ছে একটা এইচএমটি গান্ডা বারুন্ডার মড। গান্ডা বারুন্ডা বলতে হচ্ছে, গান্ডা বারুন্ডা একজন একটা মাইথোলজিক্যাল ভাবনা, হুম যেটাকে আমরা আমাদের হিন্দু মাইথোলজিতে রয়েছে, উল্লেখ রয়েছে। সেই গান্ডার বারুন্ডার মড এটা। ওকে। এই এটার যে নিউমেরালস গুলো রয়েছে বা ইন্ডিসেস গুলো রয়েছে আমরা বলতে হুম পারি, সেটা পুরোটা কন্নাডা ফন্টে রয়েছে। ওকে। কর্ণাটকে, যেহেতু কর্ণাটকের স্টেট এমব্লেম হচ্ছে গান্ডাবারুন্ডা পাখিটা। হুম। গান্ডাবারুন্ডা ইজ বেসিক্যালি আ টু হেডেড ইগল। ওকে। পুরোটাই হ্যাঁ, মাইথোলজিক্যাল ব্যাপার আছে। নরসিংহার সব থেকে আপগ্রেডেড ভার্সন আমরা বলতে ওকে পারি হচ্ছে ওকে। গান্ডাবারুন্ডা। ওকে। যারা আর মাইথোলজি নিয়ে আরো বেশি ঘাটাঘাটি করে তারা হুম বুঝতে পারবে জিনিসটা হুম। গান্ডাবারুন্ডা। আর এই হ্যান্ডস গুলো তো ব্লু দেখছি। হ্যাঁ, হ্যান্ডস গুলো অ্যানোডাইজ ব্লু। ওকে। এটা হচ্ছে অরিজিনাল গান্ডাবারুন্ডা হ্যান্ডস, মানে যেটা গান্ডাবারুন্ডা এইচএমভি রিলিজ করেছিল হুম তার হ্যান্ডস এটা। হুম এটা খুবই রেয়ার, খরচা সাপেক্ষও আছে, হুম আনাতে গেলে আমারও খরচা পড়েছিল। হুম কিন্তু এটার ডায়ালটা রয়েছে আফটার মার্কেট ডায়াল, হুম তাও দেখতে যথেষ্ট সুন্দর। হুম। আর মানে কেস যারা একটু ব্যাগটাও এক্সিবিশন অ্যাফোর্ডেবল আছে। চান, হুম অ্যাফোর্ডেবল ভিন্টেজের মধ্যে একটু ভেরিয়েশন, হুম তারা চোখ বুঝে মডের দিকে যেতে পারেন। হুম খুবই সুন্দর। হুম এটা আমি দেখাচ্ছি, কেস ব্যাগটাও দেখাচ্ছি, যেহেতু ন্যাটো স্ট্র্যাপ রয়েছে, খুলতে খুব একটা অসুবিধা হবে না আমার। হুম। কেস ব্যাগটা আপনারা দেখতে পাবেন। এইটা হচ্ছে কেস ব্যাগটা, যেটা দিয়ে মুভমেন্টটা পুরোটা চলছে সেটা দেখা যাচ্ছে। মানে বেশ সুন্দর একটা মডার্ন টাচ বলতে পারেন ভিন্টেজ ওয়াচেসের হুম মধ্যে। তো এইটুকু ছিল আপাতত আমার কালেকশন। আপাতত এইটুকু বলবো না, কারণ হ্যাঁ, আরো রয়েছে। যথেষ্টই। আপাতত এইটুকু হ্যাঁ। দেখা গেল আমাদের, হুম হুম এইটুকু আমরা দেখালাম। হুম আপাতত আরো রয়েছে। হুম। আচ্ছা সায়ন্তন, নতুন যারা ভিনটেজ হ্যাঁ, কালেকশন স্টার্ট করতে চলেছে তাদের জন্য তুমি কিছু টিপস দাও। দেখো আমি নিজেই শুরু করেছি, তাও টিপস দিয়ে দিচ্ছি আমি, ঠিক হুম আছে। মানে নতুন যারা শুরু করতে চাইছো, তারা আস্তে আস্তে তো মুভমেন্টটা বুঝতে হবে। হুম প্রথমেই মুভমেন্ট ডে ওয়ানেই বুঝতে পারবে যে কিরকম কোয়ালিটি রয়েছে, বা অ্যাকিউরেসি কত হয়েছে, অ্যামপ্লিটিউড কত যাচ্ছে, এটা তো তোমাদের প্রথমেই বোঝার কথা নয়। তাদের জন্য আমি একটাই কথা বলতে পারি, আস্তে আস্তে কেনো, কিনতে কিনতে ঠিক হবে। হুম আর ইম্পালস বাইং করো না, সেটা অনেক কালেক্টররা ভুল করে। হুম এইটা থেকে পছন্দ হলো কিনে নিলাম, এইটা থেকে পছন্দ হলো কিনে নিলাম। এই যে মানে একটা, সত্যি ওয়াচ কালেকশন ইজ এক্সপেন্সিভ হবি।
কিন্তু হঠাৎ হঠাৎ করে খরচা করে দিয়ে ভালো ভালো জিনিস পরে তুলতে পারবে না, সেটা তো উচিত নয়। আর অলওয়েজ মানে যারা এইচএমটি দিয়ে শুরু করতে চাইছো তাদেরকে আমি বলবো, একটা এইচএমটির জন্য প্রিমিয়াম প্রাইস কখনো পে করো না। আমাদের মার্কেটের এখন যা অবস্থা, এক একটা এইচএমটি জানাতা বা আরো ভালো ভালো মানে আমরা বেসিক যেগুলো বলি অন্য সুইচ সেগুলো, ভিন্টেজ ঘড়ির জন্য। হ্যাঁ, প্রিমিয়াম প্রাইসে সেল হচ্ছে, হুম, মানে নিয়ার অ্যাবাউট 9 to 10,000। হুম, মানে দ্যাটস নট অ্যাপ্লিকেবল। কেন? হুম, এটা তো 9-10 হাজার টাকার ঘড়িই নয়, হুম, এটা তৈরি হয়েছে সর্বসাধারণের জন্য। হুম, প্রিমিয়াম পে করতে কখনোই যাবে না। আর অনেকে আছে তোমায় অরিজিনাল ডায়াল বলে আফটার মার্কেট দিয়ে দেবে, তাদের জন্য বলছি ডায়ালটা চিনতে হবে ভালো করে। হুম, ডায়াল চিনতে হবে, ডায়ালটার ক্রাউন ঠিক আছে কিনা দেখতে হবে হুম, ওয়াইন্ড আপ করে হুম। কেনার সময়। কারণ তার অনেক সময়, স্মুথনেস। হ্যাঁ, অনেক সময় ক্রাউনটা ওয়াইন্ড আপ করলে বোঝা যায় যে হুম, জিনিসটা হুম, হুম, ঠিকঠাক চলছে কি চলছে না। হুম, অনেক সময় এমন হয় যে ক্রাউন ওয়াইন্ড আপ করছো করছো কোনো রেজিস্ট্যান্সই আসছে না, হুম, সেক্ষেত্রে বোঝা যায় যে মেন স্প্রিংটা নেই, হুম, মেন স্প্রিংটা গেছে বরবাদ। হুম, সেসব খরচা তো হয়ে যাবে হুম, এক্সট্রা পরে। কিন্তু আপাতত এইটুকুই টিপস আমি দিলাম, হুম। পরে বাকিটা আস্তে আস্তে কিনতে কালেক্ট কিনতে করতে করতে কালেক্ট শিখে করতে যাবে। করতে শিখে যাবে। আর হ্যাঁ, আর একটা টিপস অবশ্যই, হুম, ভিনটেজ ওয়াচেসের লুক সেলিব্রেট করতে চাইলে হুম, ফোকাস অন ব্রেসলেট অ্যান্ড স্ট্র্যাপস। হ্যাঁ, সেটাও কোথাও পাওয়া যায়, সেটাও কিন্তু হ্যাঁ, দেখতে হবে। সেটা কমে কোথায় পাচ্ছ? তো বন্ধুরা, আশা করি ভালো লেগেছে। সায়ন্তনকে একটা বড় থ্যাংক ইউ। এবং প্রথমে যেমন বলেছিলাম, আপনারা যদি আপনাদের কালেকশন আমাকে শো করতে চান বা ভিডিও করতে চান, অলওয়েজ ওয়েলকাম। আমার নাম্বারে নিচেও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আমি স্টার্টিংয়ে বলেওছি। নাম্বারটা আপনারা হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠাবেন, একটু ক্লোজ লুকে ছবিটা পাঠাবেন যাতে ফুল কালেকশনটা দেখতে পারি। যত ভ্যারাইটি পারবেন সেটা দেওয়ার চেষ্টা করবেন, এবং যদি কালেকশনটা আমার ভালো লাগে তো আমিও আপনাকে ইনভাইট করতে পারি, আপনার বাড়িতে গিয়েও আমি শুট করতে পারি যদি কলকাতায় হয়ে থাকে। তো তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।